ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে তার পরিষ্কার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইলে 23 থেকে শুরু করে নিচের আয়াতগুলোতে। এখানে 14টি দফা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খতিব ফয়সাল আহমদ জাকারিয়া। তিনি 23 জানুয়ারি শুক্রবার জুম্মার খুতবায় মিরপুরের কেন্দ্রীয় জামে মসজিদে এই বয়ান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদ সর্বক্ষেত্রে এটাকে মানতে হবে। নির্বাহী বিভাগে ইসলাম আছে না নাই? বিচার বিভাগে ইসলাম আছে না নাই? প্রশাসন কিভাবে পরিচালিত হবে সে ব্যাপারে ইসলাম আছে না নাই? সব ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা এবং নীতিমালা নির্দেশিকা আছে। কোন এই মসজিদকালে তোমরা তোমাদের রব ছাড়া অন্য কারো ইবাদত করবে না, গোলামি করবে না, দাসত্ব করবে না, তোমার মাথাকে তুমি ঝুঁকাবে না। তাহলে আমি আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর ইবাদত করছি এ কথা কখনোই প্রমাণিত হবে না। এই কথার যথার্থতা প্রমাণিত তখনই হবে যখন আল্লাহর গোলামি করব সেভাবে যেভাবে আল্লাহ বলেছেন গোলামি করতে। আল্লাহ কিভাবে গোলামি করতে বলেছেন? আল্লাহ বলেছেন সর্বান্তকরণে কায়মনোবাক্যে আমি যা বলেছি সেটা মানতে হবে, যা থেকে নিষেধ করেছি সেগুলো থেকে তোমাদের বিরত থাকতে হবে। এর বাইরে নিজেদের মন মতো করে কোন একটা উদ্ভট তন্ত্র আবিষ্কার করে সেটার পিছনে হন্যে হয়ে বাঁচার তাগিদে সফলতার অন্বেষায় যদি তোমরা ছুটে বেড়াও উদ্ভ্রান্তের মতো প্রতিনিয়ত অথবা জীবন ভর, তাহলেও তোমরা সফল কাম হতে পারবে না। এক নম্বর। দুই নম্বর হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করা। মানে কতটা সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ হলে পিতামাতার সেবা, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, শ্রদ্ধাপূর্ণ আচরণ করা, ভালোবাসার নজরে তাকানো কতটা গুরুত্ববহ বলে আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান দেওয়া হয়েছে। অন্য কোনো পয়েন্ট তো এখানে আনা যেত, তো সেটা করা হয়নি। আল্লাহ তাআলা স্বেচ্ছায় সজ্ঞানে সচেতনে এখানে তার ইবাদতের পরেই পিতামাতার স্থান দিয়েছে এবং বলেছেন আমার গোলামি করার পর পৃথিবীর সর্বক্ষেত্রে আমার দাসত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করবে। বাবা মা খুশি হওয়ার জন্য অনেক বেশি টাকা পয়সার দরকার হয় না, অনেক বেশি উপলক্ষের দরকার হয় না। এমনকি যদি আপনি কখনো তার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, পরক্ষণে যদি আপনি বুঝে তার পায়ে ঝাঁপিয়ে পড়েন, আপনাকে কিন্তু পা জড়িয়ে রাখতেও দেবে না, মাথাটা তুলে বুকে জড়িয়ে নিয়ে বলবে তুই তো আমার সন্তান, তোর সাথে আমার আবার কিসের রাগ অভিমান। এক ছেলে এক মেয়ে, একজন কানাডা একজন আমেরিকায় সেটেলড, তারপরেও তার ঘরে তার জায়গা হয় না। এমন বাস্তবতা একটু আপনারা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? এক্ষেত্রে অবশ্য পিতামাতার দায়টাও নেহায়াত কম নয়। ছোটবেলায় শুধুমাত্র পিতামাতার যে হক আছে, সন্তানের যে হক নাই এটাও না। ছোটবেলায় আল্লাহর নবী বলেন উরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয়, যখন তারা 7 ইয়ার্স ওল্ড, 7 বছর বয়সে উপনীত হয়, তখন তোমরা তাদেরকে নামাজের ব্যাপারে আদেশ করো। আর যখন তারা 10 ইয়ার্স ওল্ড, 10 বছর বয়সে উপনীত হয়, তখন তাদেরকে নামাজ না পড়লে হালকা শাসনমূলক প্রহার করো। কিন্তু আমাদের সমাজে কিন্তু এটার প্র্যাকটিস নাই, চর্চা নাই। 20 বছর 24 বছর বয়স, সেমিস্টার ফাইনাল দিয়ে ঘুমিয়েছে রাত 3টায়, সকালবেলা বাবা মা এই বেবিকে জাগাচ্ছেন, আমার বেবির স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে,
এটাকে বলা হয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি হলে বাংলায় বলে মায়া খুশি। আল্লাহ বলেন নামাজ না পড়লে জাহান্নামের আগুনে কোটি কোটি বছর চলতে হবে। আর আমি সামান্য মায়া করে তাকে ফজরের নামাজে নিজে 6 নম্বর সেন্ট্রাল মসজিদে আসলাম, কিন্তু আমার ছেলেটা, আমার মেয়েটা 20 বছর 24 বছর বয়স, ভার্সিটি অধ্যয়ন করছে, অনার্স বা মাস্টার্স ফাইনাল ইয়ার, কিন্তু আমি তাকে জাগালাম না। কেমন যেন আমি নিজ হাতে গোলা টিপে হত্যা করে তার জন্য জাহান্নামের রাস্তাকে আমি ওপেন করে দিলাম। এই জন্য পিতামাতার প্রতিও সন্তানের হক আছে, সন্তানের প্রতিও পিতামাতার হক আছে। তবে এখন যারা সন্তান তাদের ব্যাপারে আল্লাহ তাআলা খুব কঠোর কথা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। শুধু তাই নয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি পিতামাতা কোনো একজন অথবা উভয়ে একসাথে বার্ধক্যে উপনীত হন, তখন তারা বাচ্চার মতো হয়ে যায়। মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন তো বাচ্চাই থাকে, আবার যখন বৃদ্ধ হয়, বার্ধক্যে উপনীত হয়, তখন তার সেন্স, কমন সেন্স বলতে আর কিছু থাকে না। পাঁচ বিচার বিশ্লেষণ ক্ষমতা আগের মতো আর ক্ষুধার থাকে না। অনেক কিছু বোঝে না, না বুঝে অনেক কথা বলতে পারে। তখন যদি আপনার অ্যাগ্রেসিভ মুডে তাকে শেল্টার দেওয়া হয়, অ্যাগ্রেসিভ মুডে পাল্টা জবাব দেওয়া হয়, কাউন্টার দেওয়া হয়, আর তারপরে কোনো আঘাত লাগে, ওই একটা শব্দের বদদোয়ায় ওই সন্তানের ভবিষ্যৎ 0-0 এবং ধ্বংস হয়ে যেতে বাধ্য। এজন্য আল্লাহ তাআলা বলেন আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বাবা মাকে উফ শব্দটাও বলবে না, উফ কখন, এবং বিনয়ের ডানা তাদের সামনে বিছিয়ে দিতে হবে। বিনয়ের ডানা, আপনি যত বড়ই হন না কেন, বাবা মার কাছে প্রেসিডেন্টও ওই শিশুর মতো। ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে তারা অন্ধকার কবরের চিরবাসিন্দা হয়ে যান, তাহলে তাদের জন্য মাগফিরাতের দোয়া করুন। বছরে একবার হুজুরদেরকে দাওয়াত করে খতম মিলাদ পড়িয়ে মিষ্টি বিতরণ করে আমরা মনে করি বোধহয় আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। এটার মাধ্যমে আপনার বাবা মার হক আদায় হবে না। এগুলো নিয়ে বলতে গেলে তো অনেক সময়ের দরকার। এই জন্য আপনি প্রত্যেক নামাজে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন যাদের বাবা মা নাই।